এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মানুষ স্পিকার, কঠিন একটি চেয়ার মানুষ স্পিকার, দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মানুষ স্পিকার মোটেও আরামের না। নির্বাচনে জয়ী হয়ে গত ফেব্রুয়ারিতে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতুন সরকারের 3 মাস পূর্ণ হলো। এই 90 দিনে সরকারের মূল মনোযোগ ছিল নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, অর্থনৈতিক পুনর্গঠন এবং প্রশাসনিক স্থবিরতা কাটানোর দিকে। তবে রাজনৈতিক দলটির নীতি নির্ধারকদের মতে 3 মাস কোনো সরকারের মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয়। এটি মূলত প্রাথমিক ভিত্তি স্থাপনের সময়। এক চরম রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দায়িত্ব নেয় এই সরকার। ক্ষমতা গ্রহণের পরপরই বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব পড়ে দেশের বাজারে। ফলে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, প্রতিটি ক্ষেত্রেই নতুন প্রশাসনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। অর্থনীতির ক্ষেত্রে বড় চাপ হয়ে দাঁড়িয়েছে বিগত বছরগুলোর বিপুল বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ পরিশোধের বাধ্যবাধকতা। অনুৎপাদনশীল বা কম রিটার্নের প্রকল্পগুলোর কারণে তৈরি হওয়া এই আর্থিক সংকট কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে অর্থ খাত। তবে বর্তমান প্রশাসনের দাবি, সংকট সামাল দিয়ে অর্থনীতিকে একটি সুনির্দিষ্ট ট্র্যাকে ফেরানোর চেষ্টা চলছে। প্রথম 3 মাসে সরকারের পক্ষ থেকে কৃষি, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে ফ্যামিলি ও কৃষক কার্ড বন্টনে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি করেছে প্রশাসন। পাশাপাশি কৃষককে ঋণ মওকুফ এবং একনেকের পদ্মা ব্যারেজের মতো মেগা প্রকল্পের নীতিগত অনুমোদনকে নিজেদের প্রাথমিক অর্জন হিসেবেই দেখাচ্ছে তারা। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যার অংশ হিসেবে সম্প্রতি তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের মুখোমুখি করা হয় নীতি নির্ধারকদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলে তা সুশাসনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রশাসনিক ও অর্থনৈতিক সংকট 3 মাসে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক ধাক্কা সামলে নতুন এই সরকার দেশের ভঙ্গুর খাতগুলোকে কতটা সংস্কার করতে পারে তা সময়ই বলে দেবে। মাইশা মালিহা, সময়ের আলো।